কটা নেবো? 5টা? 5টা নেব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো কলকাতা থেকে এসেছি, প্রায় 3 দিন হয়ে গেল। এসেই জ্বর, শরীর, সর্দি, কাশিতে পড়েছিলাম। খুব মানে ব্লগ শুরুই করতে পারিনি। তারপরে আমাদের কাজের মেয়ে বউটা তো জানেনি, আপনাদের কতবার বলেছি, মানে কি বলবো, ওর নিয়ে কিছু না বলাই ভালো, এতটাই বদমাইশ। আর আমি এসে জ্বরে পড়েছিলাম, তো বাথরুমগুলো পরিষ্কার করতে পারি। বাথরুম পরিষ্কার থাকে, তবু আমি এসে একটু হারপিক টারপিক দিয়ে পরিষ্কার করে দিই। তো আজকে পরিষ্কার করেছি ভালোভাবে। আর এটাই বলবো, শুকিয়েও গেছে, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। তো চলুন। আর আজকে হলো আজকে হলো রবিবার। তো অনেকে রবিবারে শিবরাত্রি করছে, অনেকে সোমবারে করছে। তো আমি তো ওই পাশের মন্দিরটা রোজ যাই, প্রতিদিন যাই, আবার কোনো কোনো দিন যাইও না। তো আজকে রবিবারে আমি করব সোমবারে, সোমবারে করব। তবু এখনও শরীরটা ঠিক হয়নি, জানেন, পুরো এইগুলো ব্যথা করছে, এইগুলো ব্যথা করছে। আর আপনাদের দেখেছিলাম না, কপালটা কেটে গেছে। তো সেই কপালটা, এই চারিপাশটা খুব ব্যথা। তো এখন যাব একটুখানি মন্দিরে। তো আমি চট করে পুজো করে চলে আসবো, কেন ক্যামেরা দেখাবার মতন কেউ নেই। আমার হাজব্যান্ড এখন অফিসে কাজ নিয়ে বসছে, তো কে করবে? এক হাতে পুজো করব, ক্যামেরা করব, ওটা ঠিক নয়, জানেন। ঠাকুরের পুজোর উপরে ধ্যান থাকে না। আর সেই জন্যে ঘরের পুজো করে নিই। আর আজকে রান্না হয়েছে মেথি শাক, আর হয়েছে তোমার সজনে ফুল। আমি বড় জায়ের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সজনে ফুল, তো সেটাই রান্না করেছি। তো চলুন, পুজো আমার হাজব্যান্ড করে দিয়েছে কিছুটা, তারপরে আমাকে করতে হবে। তো চলুন, পুজো ঘরে চলে এসেছি। পুজো ঘরে দেখলেই আপনি বুঝতে পারবেন এটা পুজো ঘর। আগে করে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। ও, আরেকটা কথা জানেন, আমাদের কালকে না, সোমবারে যাব আমরা কাটিহারে। আমার হাজব্যান্ডের অফিসের কাজ আছে, মানে কলকাতা থেকে এসেছি 3 দিন হলো। আজকে নিয়ে 3 দিন হলো। তো আবার কালকে আবার পরশু দিন আবার বেরোবো। তো কালকে শিবরাত্রি বলে বললাম আমার হাজব্যান্ডকে পরশু দিন দাও। আর আমি যাই না সাধারণত, বনের ঋষি যদি থাকতো না তাহলে আমি যেতাম না। তো বনের ঋষি কেউ নেই, আমি একা থেকে কি করব? আর কিষানগঞ্জ হলো, কাটিহার হলো, এগুলো হলো পুরনো জায়গা। পরে এসব জিনিস নিয়ে আপনাদের আলোচনা করব। তো চলুন, আগে পুজোটা করে নিই, তারপরে আজকে শিব ঠাকুরকে একটু রং করবো, জানেন, যেহেতু কালকে শিবরাত্রি, সেই জন্য আজকে একটু রং করবো, কালো রং একটু করে দেবো। তো চলুন, আগে পুজোটা করে ফিরে আসছি। এগুলো সব ঝাড়াঝুড়ি করলাম, জানেন, এসে আমি কিচ্ছু করতে পারিনি। ওইখান থেকে এসে এতটাই জ্বর, শরীর খারাপ নিয়ে আমি গাড়িতে এসেছি। আর সরাইঘাটের এসি এত ঠান্ডা করে রেখেছে, বলতে 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 তারপরে কম করেছে। বললাম তবিয়ত খারাপ হ্যাঁ, বুখার হ্যাঁ বলতে, তাও অল্প। আর আমি যদি বলছি না একটু কম করো, অন্য লোকের গরম লাগছে, তারা বলছে জোরে করো। এই নিয়ে মুশকিল। আমি ছেড়েই দিলাম, এখানে এসে জ্বরে পড়লাম, ওষুধ টষুধ খেলাম। আজকে একটু বলতে পারেন উঠে দাঁড়িয়েছি, আবার পরশু দিন যাবার আছে। তো বাক্সতে যেমনকার জিনিস তেমনই আছে, কিন্তু যেগুলো নিয়ে গেছিলাম ওগুলোই বাক্সের মধ্যে আছে। ভাবছি ওগুলো বার করবো না, ওগুলো শুধুই নিয়ে চলে যাবো। তো চলুন, যেগুলো কলকাতায় পড়া হয়নি সেগুলো ওইখানে গিয়ে পড়বো। চলুন, আপনাকে আগেই বললাম যে হাজব্যান্ড অফিসে কাজ নিয়ে বসেছে। তো সেই জন্যে ও হয়তো কথাটা শুনেছে, তো সেই জন্যে বলল যে চলো তোমাকে একটু ভিডিও করে দিই। আমি একটু ব্রেক নিয়েছি, বলা মাত্র মনটা খুশি হয়ে গেল। তো আমি হাজব্যান্ডকে বললাম তুমি যখন এসছো তাহলে তুমি একটু জল ঢেলে দাও। আর এইখানে আমি একটা ফটো উঠালাম, খুব সুন্দর করে সাজিয়েছে। তো আমার হাজব্যান্ডও এখন শিবের মাথায় জল ঢালছে। যেহেতু ঘরে আমার হাজব্যান্ড পুজো করে দিয়েছে, আবার মন্দিরেও করলো। এখন মন্দিরটা ফাঁকা ফাঁকা আছে, যেহেতু এখন চতুর্দশী পড়েনি। আর এই মন্দিরে আমি রোজই আসি। তো চলুন, আমাদের জল ঢালা হয়ে গেছে, এরপরে ঘরে যাই। তো আজকে ঘরের রান্নাবান্না একদম সাদাসিধে। এই যে এটা সজনে ফুল, আর আছে মেথি শাক, আর আছে চাটনি, ব্যাস এইটুকুই রান্না। তো মন্দিরে গেছিলাম, আর একে বললাম কি একটু ক্যামেরা করে দিতে। তো এখন রাজি হলো, তাই একটু আপনাদের দেখাতে পারলাম। তো চলুন আগে খেয়ে নিই, আর আমি পুজো করব কালকে। আজকে আজকে অনেকে করছে, আবার অনেকে কালকে করছে। কালকে আবার আমাবস্যা পড়ছে, এইটাই তো বললো। পুরো সিঁদুর লেগে গেছে, হাতেটাতে সিঁদুর। তো চলুন বন্ধুরা, আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর ফিরে আসছি। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে।
আর একটু শুয়েছিলাম, শরীরটা যেহেতু ভালো নয়, তো ভাবছি না প্রত্যেক বছর শিবরাত্রিতে এটা আমি রং করি। তো এই বছর কলকাতা থেকে আসার পর এতটাই শরীর খারাপ ছিল, রং করতেই পারিনি। তো আমি শিব ঠাকুরের শিবরাত্রির উপোস রাখবো কালকে। মানে সোমবার যেহেতু, তো সেই জন্য আজকে তো পুজো করেই এলাম, আপনারা দেখলেনই, কালকেও করব। আর এই টেবিলটা আমার কি নেই জানেন, রান্নাঘরের পয়েন্টটা খারাপ হয়ে গেছে, আপনাদের আগেই বলেছিলাম, যার জন্য মিক্সিটা রান্নাঘরে রাখতেই পারি না। আর এখানে নিয়ে নিয়েছি, এখানে সব আমার কালার থাকে, এই কালার দিয়ে রং করব। চলুন, এটা একটু ব্ল্যাক কালার পেয়েছি। এই টেবিলটায় না আমি সেলাই মেশিন রাখি, সেলাই মেশিন মানে সেলাই করি, যা যা দরকারি জিনিস হয়। এই এখন শিব ঠাকুর রং করব। তো জানেন, এই ফেব্রিক কালার করতে আমার ভীষণ ভালো লাগে। আমি জানেন তো জন্মাষ্টমীতে আমাদের ঘরে যে বালগোপাল আছে, তাকেও আমি কিন্তু খুব সুন্দর রং করে দিই। আর এই যে দেখছেন এখানে পেন্ট করা আছে, এটা আগের বছর করেছিলাম। সারা বছর শিবের মাথায় জল ঢালি, তো সেই জন্য ফেব্রিকটা নষ্ট হয়ে গেছে। প্রথমে পুরো কালো করে দেবো, তারপরে ডিজাইন করব। ডিজাইনটা আপনার পছন্দ মতন করলেও হয়। আর এই শিব ঠাকুর কিন্তু আমার প্রতিষ্ঠিত করা, একদম মন্দিরের শিব ঠাকুরের যেরকম, সে আমার বাড়িরটাও কিন্তু সে একই রকম। তো পুরো রং করে দিলাম। এটা শুকাতে একটুখানি সময় লাগবে, এটা একটু শুকিয়ে যাক। আরেকটা বাইরে আছে, সেটাও আমি নিয়ে আসি। এরপরে এটা শুকালে সাদা রং করব এগুলোতে। বন্ধুরা, এটা নিয়ে এলাম। এটা আমার এই শিব ঠাকুরটা বাইরে থাকে, আর এই শিব ঠাকুরটা জানেন তো আমি পেয়েছিলাম, মানে কুড়িয়ে পাওয়া বলতে পারেন। এটাকে সরিয়ে রাখলাম, এটাকে রাখলাম। একটা নিয়ে নিয়েছি নয়নতারা ফুল। এই ফুলটা রঙের মধ্যে ভালো করে ডিপ করে নেব, আর শিব ঠাকুরের মাথায় এটা দিয়ে দেবো। তাহলে যদি মনে করুন কোনো দিন এমন হলো যে ফুল পেলেন না বা দিতে ভুলে গেলেন, কিন্তু আপনার এটা শিব ঠাকুরের মাথাটায় খারাপ লাগবে না, মনে হবে যেন মাথার মধ্যে একটা ফুল আছে। এটা আপনারাও এভাবে করতে পারেন। এটা হয়ে গেল। এরপরে আরেকটা এইটার মধ্যে এটা দিয়ে দেবো। আর আমি রং দেব না, আর আমি এর যেটা আছে সেটাতেই দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু বেলপাতাও এঁকে দিতে পারেন, সেটাও ভালো হয়। তা আমি ফুলটাই করলাম, সহজ হলো। দেখুন তো কী সুন্দর লাগছে। এরপরে সারা বডিতে কিন্তু আমি একটুখানি কাজ করে দেবো, সেটাও ভালো লাগবে। এই যে দেখুন, এগুলোকে আমি একটু পেন্ট করে দেবো। আগের বছর করেছিলাম, হালকা হালকা আছে, তারই উপরে করে দিলাম, তাহলে ইজি হয়ে যাবে। আর একটুখানি আপনার পছন্দ মতন ডিজাইন করে দেবেন। তবে যেহেতু আজকে শিবরাত্রি, তো আজকে আর কোনো মানে পছন্দ মতন করা গেল না, কোনো রকম একটুখানি এঁকে দিলাম, সেটাই হলো। তো এটা তো মোটামুটি হয়ে গেল। তবে খুব বেশি সাজালেও কিন্তু ভালো লাগে না। দেখুন কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে নতুন। আর এই শিব ঠাকুরকেও ঠিক সেমভাবেই আমি করে দেবো। এখানে একটা ওম আমি এঁকে দেবো। শিব ঠাকুরের মাথায় ওম বা যেরকম ওইটার মধ্যে 3টে চিহ্ন ছিল, সেটাও দিলে ভালো হয়। বললাম না, সবটাই আপনার পছন্দ মতন করলেই ভালো হবে। আর এটাতেও একটুখানি এমনিভাবে দানা দানা করে দেবো, তাহলে বেশ ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে। এই যে মাথাতে না হলেও মনে হবে যেন একটা ফুল আছে। তো এটা একটু পরে বসাবো, এগুলো শুকাক। চলুন এটা বাইরে দিয়ে আসি। এটা শুকিয়ে গেছে জানেন। এইখানে আমার একটা অশ্বত্থ গাছ আছে, এই টবেই লাগিয়েছিলাম। অশ্বত্থ গাছ বা বট গাছে জল ঢালাও ভালো, আর তার নিচে শিব ঠাকুরকে রেখেছি।
আর এই যে দেখুন মন্দিরটাই আজকে আছে পুজো, এই মন্দিরটাই আছে পুজো। আর ওই যে পাহাড়ে এই যে এগুলোতে সব শিব ঠাকুর আছে, সব গান বাজছে পাহাড়। তো বন্ধুরা আজকে রাত 12টা থেকে সব থেকে ভালো মুহূর্ত হলো পুজো দেওয়ার। আর বিকেল 5টা থেকে তো লাগছেই চতুর্দশী, তো সেই জন্যে ভাবলাম কালকেই দেবো। আর এখন নেটে দেখলাম, মানে পঞ্জিকা দেখলাম, ভালো মুহূর্ত হলো রাত 12টা, না রাত 12টা থেকে 1টার মধ্যে। রাত 12টা থেকে 1টার মধ্যে। তো আর আমাদের এই মন্দিরটার মধ্যে পুজো হচ্ছে, চলুন একটু দেখি, আপনাকেও দেখায় আর আমিও একটু দেখি। চলুন, শিব ঠাকুরগুলোকে রং করলাম, দিলাম। বছরে একবারই করি পুজো, এই রং। আর এখানটা কি সুন্দর লাইট দিয়েছে, আপনাকে দেখায় পুরো পাহাড়ের উপরটাই, জানেন খুব সুন্দর পুজো হচ্ছে। যেহেতু অনেক উঁচু, জানেন আপনাদের যে নিয়ে গিয়ে দেখাবো বোধহয় হাজার হাজার সিঁড়ি চড়তে হবে আমাকে, কোনো গাড়ি চড়তে পারে না। স্কুটিতে যদি আপনি যান তাহলে ঠিক আছে, এমনি কোনো টোটো মোটো যায় না। চলুন দেখাই। জানেন তো আমার এখনও বেল কেনা হয়নি, ঠাকুরের ফুল কেনা হয়নি, তো সেই জন্য এলাম বেল কিনতে। আজকেও তো দেবো, আবার কালকেও দেবো, সেই জন্যে বেল কিনতে এসছি। তবে আমাদের এখানে বেল মোটামুটি সস্তা আছে, 3টে দিচ্ছে 20 টাকায়, তো ভালোই সস্তাই আছে। তো ওই জন্যে নিয়ে নিলাম, 4-5টা নিয়ে নিলাম, আজকেও দেবো আবার কালকেও দেবো। একটু গাঁদা ফুল দেখে গাঁদা ফুল নিলাম, বেলপাতা নিলাম, শিব ঠাকুরের পুজোয় যা যা লাগে, গাঁজা, একটু গাঁজাও নিয়ে নিয়েছি, একদম মানে গাঁজা পাতা, কাঁচা গাঁজা, সেটাও নিয়ে নিয়েছি। তো চলুন, আমার নেওয়া হয়ে গেছে, এরপরে মন্দিরে গিয়ে আমি পুজো দেব। আর আমাদের এখানে মন্দিরে মন্দিরে ভিড় দেখুন, অনেক মন্দির আছে লাইন দিয়ে, শিব ঠাকুরের মন্দির আপনাকে আরও দেখায়। এই যে এটা হলো আরেকটা মন্দির, আর এইখানে দেখুন কত শিব ঠাকুর বিক্রি হচ্ছে, মানে এখনও শিব ঠাকুর লোক নিয়ে যাচ্ছে কিনে। আজকে রাত্রে অনেকে মানছে, আবার সোমবারেও মানবে, সোমবারে থাকবে বিকেল 5টা অবধি, তারপরে লেগে যাচ্ছে অমাবস্যা। এইখানে আছে দুর্গা মন্দির, দুর্গা মন্দিরেও কিন্তু বেশ ভালো ভিড়। তো চলুন, আমি এরপরে ঘরে যাব, ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে যাব মন্দিরে। তো চলুন ঘরে যাই। বন্ধুরা আমি এখন তৈরি হয়ে গেছি, এই যে পরে নিয়েছি একখানা শাড়ি। তো আজকে 5টার থেকে চতুর্দশী লেগেছে, তো আমি 5টা থেকেই মানছি, তো আজকেও পুজো দেবো। আর দুপুরেও দিয়ে এসেছি, আপনারা দেখলেন দুপুরে পুজোটা আমি রোজই করি, প্রতিদিনই আমি মন্দিরে যাই, তাই আজকেও গেছি। আর এখন থেকে চতুর্দশী লাগবে, তো এখনও আমি পুজো দেব। তো আমি ভিডিওটা, যেহেতু আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছে, সেই জন্য আমার হাজব্যান্ড যাবে না, আমাকে একাই যেতে হবে। তো এই যে দেখুন এখানে আমি সাজিয়ে নিয়েছি, আর ঘটে আছে দুধ। তো আমি টক করে পুজোটা দিয়ে আসি। হ্যাঁ, আপনাদের আগে মন্দির নিয়েই গেলাম, ওই জন্য আগে দেখিয়ে দিয়েছি। আর আমি এটা নিয়ে যাই, নিয়ে গিয়ে পুজোটা দিয়ে আসি। আর ইন্ডিয়া পাকিস্তানে খেলা চলছে, এই যে, তো সেই জন্যে ইনি মহাশয় যাবেন না, আমি একাই যাই, ঠিক আছে। তো চলো আমি যাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, আজকে 3বার শাড়ি চেঞ্জ করেছি। আমার তো পুজো দেওয়া হয়ে গেল, আর বাইরে দেওয়া হচ্ছে ভোগ, যার কারণে এত ভিড়। আর আমিও এখন ভোগ নিতেই এসছি, এখানে নিয়ে নিলাম খিচুড়ি ভোগ। তো চলুন এরপরে বাড়ি যাই। বন্ধুরা পুজো তো আমার দেওয়া হয়ে গেল, আর পণ্ডিতজি ওইখানে পুজো করলো প্রায় 1.5 ঘন্টা ধরে। সেই পুজোটা আপনাদের দেখাতে পারলাম না, কেন কি আমার বাড়িরও পুজো ছিল,
আর এখন প্রসাদ দেওয়া হয়েছে, আপনারা দেখলেন। এখানে আবার খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, এক এক জায়গায় এক এক নিয়ম। তো আমাকে বললো খাও, কিছু হবে না। আমি যেহেতু অন্য জিনিস খাই না, তো আটাটাও তো অন্য, আমি ভাত খাই না, রুটি খাই, এই লুচি খাই। তো চলুন খিচুড়ি ভোগে একবার ভিড়টা দেখায়। আর আমার হাজব্যান্ড কী খাচ্ছে বলুন তো? পায়েস, গ্লাসে গ্লাসে আবার পায়েস দেওয়া হচ্ছে। আর পায়েসটা যা ভালো বানিয়েছে না। আর এই দিকে বানিয়েছে খিচুড়ি। তবে আমাদের বাপের বাড়ির দিকে না খিচুড়ি বানায় না, লুচি দেয়, তরকারি দেয়, বুন্দিয়া দেয়। তো যেখানে যেমন নিয়ম। তো চলুন ঘরে যাই। এটা হোমের টিকা লাগিয়েছিলাম জানেন তো বন্ধুরা। আমাদের এখানে শিবরাত্রিতে জানেন এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো আমি পণ্ডিতজিটিকে জিজ্ঞেস করলাম যে খিচুড়ি রাত্রেবেলায় তো আমরা খাই, মানে পুজো দিয়ে এসে চাল খাই না। তো বললো কি না, কিছু হবে না, এটা হলো আসামের নিয়ম, কিছু উপায় নেই। এখন বললো যখন, আমিও নিলাম, বললো ভগবানের প্রসাদ খাও, কিচ্ছু হবে না। তো সেই জন্য নিয়ে এলাম। আর এই প্রথম বলতে পারেন শিবরাত্রিতে পুজো টুজো করে আমি খিচুড়ি খাচ্ছি। এটা এখন আমার হাজব্যান্ড খাচ্ছে বসে বসে। তো চলুন সব কিছুই দেখালাম। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আমার এখন পেয়ে গেছে ঘুম। ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর নিয়ে এসেছিলাম ফুলকপি, ভেবেছিলাম লুচি করব আর ফুলকপির তরকারি করব। আগেও আপনাদের বললাম একদম তাজা ফুলকপি, দেখছেন? যখন আনলাম তখন তাজা ছিল, এখন এমনি কেন হয়ে গেল গো? ওর কাছে জল মেরে মেরে রেখেছিল নাকি? কি সুন্দর ছিল জানেন। তো যাকে চলুন, এই ব্লাউজটা দেখুন, এটা একটা শাড়ির ব্লাউজ ছিল, শাড়িটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো আমি এটা বানিয়েছিলাম, আজকে এটার সাথে পরলাম, ভালোই লাগছে। চলুন, ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। বাই বাই।